আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হলাম একটা ঘটনা শেয়ার করার জন্য। ঘটনাটা ঘটেছে আমার এক দুঃসম্পর্কের খালামণির সাথে। মূলত খালামণির হাসব্যান্ডের সাথে মানে আমার খালুর সাথে। আ ওই সময় আমার তো জন্ম হয়নি। ওই সময়টায় আমার খালু, খালা ওনারা গ্রামে থাকতেন। গ্রাম বলতে যা বোঝায় একদম নিরিবিলি, ধান ক্ষেত, সরু পথ, মাটির পথ, একদম পুরোপুরি গ্রাম পরিবেশ বলতে যা বোঝায়। আর তখন বিদ্যুৎ আপনার ওই যে গ্রামে যায় নাই। তো ঘটনায় আসি। তো আমার খালু আ রাত গ্রামের একটা সমস্যা হচ্ছে কি, সমস্যা না, এটা আপনার রাত ৮টার পর ওইখানে আপনার অনেক, অনেক রাত মানুষ ঘুমিয়ে যায়। ওই সময়টা তো কারেন্ট ছিল না। এখন তো কারেন্ট আসছে, এখন অনেক জায়গায় অনেক দেরিতে মানুষ ঘুমায়। বাট ওই সময় ৮টার পরেই মানুষ ঘুমিয়ে যেত। তো ঘটনাটায় আসি। ঘটনাটা হইল যখন আপনার আ আমার খালু রাতে ঘুমাচ্ছিলেন আরকি। হঠাৎ করে আপনার যে দরজার আপনার বাইরে থেকে একটা আওয়াজ এলো। আওয়াজটা হলো যে আ "সোহাগ বাইর হ, আমরা মাছ ধরতে যাবো।" তো এই ভয়েসটা আমার খালু চিনতে পারছে যে এটা উনার যে কাছের কোনো একটা বন্ধু, নাম রাজু। তো উনি চিনতে পেরে বলল যে রাজু কিনা। তো ওই দরজার ওই ওপার থেকে আবার রিপ্লাই আসছে, হ্যাঁ রাজু, আমরা বের হয়ে চল। তো উনি দরজাটা খুললো, দরজাটা খুলে দেখে হ্যাঁ সত্যি সোহাগ। তারপর দুজন, সরি রাজু, রাজু ভাই, সরি ওনার বন্ধু রাজু এবং উনি সোহাগ দুজন মিলে মাছ ধরার জন্য রওনা হলো। ইতিমধ্যে খালু একটা পচা গন্ধ পাচ্ছিলেন আর কি ওনার যে ওনার বন্ধুর গা থেকে। আর এতটা পথ যে ওনারা হাঁটছিলেন, ওই বন্ধুটা কোনো কথাই বলছিলেন না, চুপচাপ হাঁটছিলেন। তো এক পর্যায়ে আপনার ওই আমার খালু একটা বিষয় মাথায় চলে আসে। আশ্চর্যজনক হচ্ছে যে আমার খালু জানে যে ওনার যে কাছের বন্ধু উনি বিদেশ চলে গেছে এবং সেটা এখনও দেশে আসে নাই। আর দেশে আসলেও ওনাকে জানানো হতো। মানে এখন পুরো বিষয়টা একদম একটা ঘোরের ভিতর ছিল খালু। তো যখন খালু বুঝতে পারছে যে এটা আসলে ওনার বন্ধু না, এটা অন্য কেউ বা অন্য কিছু, কারণ ওই সময়টায় ওই গ্রামে এগুলোর প্রচলন ছিল অনেক বেশি। প্রচলন বলতে এগুলো ঘটতো, অহরহ ঘটতো, এখনও ঘটে। হয়তো এখন এই যে বিদ্যুৎ আসার কারণে অনেক কিছু জায়গায় অনেক কিছু প্রচার হয় না, বাট এগুলো ঘটে, এখনও ঘটে। শয়তান জিন বলেন বা শয়তান বলেন, কিছু একটা তো অবশ্যই আছে। তারপর আমার খালু বুদ্ধি করে উনি সবসময় উনি একটু সিগারেট খেত। তো উনি লাইটারটা জ্বালায় বা ম্যাচটা জ্বালাইয়া আগুন ধরাইয়া দিল আর কি ওনার যে সিগারেটে। তো এইটার ভয়, এবার এইটা দেখে ওই যে পাশে যে যে ছেলেটা বা শয়তান বলুন বা জিন বলুন, ও খুব ভয় পাচ্ছিল। বললো যে এটা আগুনটা নিভে দিতে বা সিগারেটটা ফালাই দিতে। বাট আমার খালু না, করবে না। হঠাৎ করে ওই বন্ধুদের চোখটা মানে কেমন যেন একটা ভয়ানক চোখ, লাল বা একটা ভয়ানক ব্যাপার হয়ে ওঠে হুট করে। মানে যখন ওনারা হাসছিলেন, তো পাশে ছিল তাল গাছ। তো ওই ছেলেটা মানে ওই যে ওই বন্ধুটা কি করছে, উল্টো হয়ে তাল গাছে উঠে যায়। এটা দেখে খালু ভয় পাইছে। এবার তো একদম কনফার্ম যে এটা আপনার কোনো মানুষ হতে পারে না বা ওনার কোনো বন্ধু হতে পারে না। উনি পিছন দিয়ে দৌড় দিয়ে তারপর বাসায় যায়। বাসায় যেয়ে খালামণি সব শেয়ার করে। পরের দিন ওই বন্ধুটার বাসায় যায় সকালে, যে আসলে উনি আসছে কিনা, নাকি ওনার আসলে শয়তান জিন বা খারাপ কিছু একটা কালকেই সত্যি আসছিল। তো ওই বন্ধুটার বাসায় গিয়ে দেখে যে না, ওই বন্ধু এখনও আসেনি, উনি এখনও বিদেশে থাকেন। তো হচ্ছে ঘটনা। আর অবশ্যই আমি প্রতিদিন একটা করে গল্প শেয়ার করব। প্রতিদিন না হলেও 2 দিন শেয়ার করব। আসলে আমি চেষ্টা করব যে একদম যেটা সত্যিকারের যে ঘটনা, এগুলো শেয়ার করার জন্য। এই জন্য একটু দেরিও হতে পারে, আবার দীর্ঘ সময়ও নিতে পারে। আমি
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।